মাদক পাচারে বদির জায়গা কে নিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন গায়েশ্বর রায়ের। আওয়ামী লীগের শাসনকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ইয়াবা পাচারকারীর এক তালিকায় শীর্ষ নামটি ছিল কক্সবাজারের এই দলের সংসদ সদস্য আব্দুর রহমান বদির নাম। তিনি এখন গ্রেপ্তার হয়ে কারাগারে, কিন্তু মাদকের বিস্তার এখনো থাকায় আব্দুর রহমান বদির দায়িত্ব কে নিয়েছেন? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে সেই প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায়। শনিবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনার অংশ নিয়ে সংসদ সদস্য গায়েশ্বর চন্দ্র রায় বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশে মাদকের সবচেয়ে বড় চালানটা আপনার বাড়ির আশপাশ দিয়ে আসে। আগে শুনতাম বদি, এখন তো বদি নাই। এখন ওখানকার দায়িত্বটা কে নিয়েছে? বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কক্সবাজার 1-এর সংসদ সদস্য। আব্দুর রহমান বদি ছিলেন কক্সবাজার 4 আসনের সংসদ সদস্য। 2024 সালে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি গ্রেপ্তার হয়ে এখনো কারাগারে। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে গায়েশ্বর রায় বলেন, বাড়ির আশেপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। এতদিনে ওদিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়ার কথা ছিল। মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে গায়েশ্বর রায় নিজের নির্বাচনী এলাকার উদাহরণ দিয়ে বলেন, সেখানে 10 শয্যার একটি হাসপাতাল কার্যত মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। সেখানে কোনো রোগী নেই, চিকিৎসা কিংবা দারোয়ান নেই, অথচ সরকারি হিসাবে ওই এলাকায় 6 লাখ এবং বেসরকারি হিসাবে প্রায় 15 লাখ মানুষ বসবাস করে। মাদক রোধে আইনের কঠোর প্রয়োগের উপর জোর দিয়ে গায়েশ্বর রায় বলেন, শুধু আইন করলেই হবে না, আইন কার্যকর করতে সাহস ও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তার ভাষায়, আইন দিয়ে কোনো কিছু হয় না, আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, ইচ্ছা লাগে। বিএনপি সরকারের প্রস্তাবিত বর্তমান মেয়াদের প্রথম বাজেট নিয়ে দলটির প্রবীণ নেতা গায়েশ্বর রায় বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান ঘোষণার মাধ্যমে দেশের জন্য একটি সুস্পষ্ট ভিশন রয়েছে এবং সেই ভিশন সামনে রেখে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন করেছেন। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বরাদ্দকে ইতিবাচক উল্লেখ করে গায়েশ্বর রায় বলেন, এসব অর্থ মানুষের হাতে পৌঁছালে বাজারে অর্থের প্রবাহ বাড়বে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। রাজস্ব আদায়ে দুর্নীতিতে বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় অন্তরায় হিসেবে চিহ্নিত করে গায়েশ্বর রায় বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে পুরো জাতি দুর্নীতির চাপে তলিয়ে যাবে। দুর্নীতির মাত্রা কমানো গেলে বাজেট সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। বিরোধী দলের একজন সংসদ সদস্যের ওয়াশিং মেশিনের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, তিনি ওয়াশিং মেশিনের নাম শুনেছেন, তবে কখনো দেখেননি বা ব্যবহার করেনি। সংসদ দিলেও তিনি তা নেবেন না। তার ভাষায়, সংসদ সদস্যের যদি ওয়াশিং মেশিনের অভাব হয়, তাহলে দেশের সাধারণ মানুষের যে কত বেশি অভাব সেটির দিকে তাকানো উচিত। তখনই বোঝা যাবে অর্থবহ বাজেট কাকে বলে। গায়েশ্বর রায় বিড়ির উপর কর কমানোর আহ্বান জানিয়ে বলেন, দিনমজুর ও কৃষকদের মধ্যে অনেকেই পরিশ্রমের ফাঁকে বিড়ি খান, তাই এই বিষয়টি বিবেচনা নেওয়া উচিত। বক্তব্যের এক পর্যায়ে ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরির সুযোগ নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই সংসদ সদস্য। তিনি দাবি করেন, একটি ইসলামী ব্যাংকে একজন হিন্দু প্রার্থীকে চাকরি দেওয়া হয় না, এটা বৈষম্যমূলক।